এতদিন পর্যন্ত আমিও জানতাম নবীজিকে ভালোবাসলে, মহব্বত করলে জীবনের গুনাহ মাফ হয়ে যায়, মহান আল্লাহ জান্নাতে দিয়ে দেয়। এই কথাটা একেবারেই ভুয়া। এদেশে হাদিসের নামে অনেকগুলো কথা আছে, এগুলো হাদিসের নামে জালিয়াতি, ভুয়া হাদিস। আপনি এই সমস্ত আলেম নামধারীর কথা শোনেন, ক্যাসেট দেখেন, ওই জায়গায় বলে আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, সর্বপ্রথম আল্লাহ পাক বিশ্ব নবীর নূর তৈরি করেছেন। এটা হাদিসের নামে বানোয়াট, ভুয়া হাদিস। ওরা বলে লাউলা কালাম্মা খালাকতুল আফলাক, এটাও হাদিসের নামে জালিয়াতি। ওরা বলে কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ, মুমিনের কলব আল্লাহর আরশ, এটাও হাদিসের নামে জালিয়াতি। ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীরের লেখা এই বইয়ের ভেতরে আছে। তাহলে আসল কি? কান খাড়া করে এবার লিখে নেন, মোবাইলে তোলেন। আল্লাহ পাক বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সূরা আলে ইমরান 3 নাম্বার পারার 13 নাম্বার পৃষ্ঠা 3 নাম্বার লাইনের 4 নাম্বার রুকুর 31 নাম্বার আয়াত। এটা কোরআনে কারীমের 3 নাম্বার সূরা। তাফসীরে ইবনে কাসির থেকে বলছে, আল্লাহ পাক বলেন, হে নবী, দুনিয়ার মানুষকে কথা জানিয়ে দিন, যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমি রাসূলের অনুসরণ করো। কি করো? আমি রাসূলকে ভালোবাসো, এই কথা কিন্তু এখানে নেই। আছে? তাহলে হাব্বন থাকতো। হাব্বন মানে ভালোবাসা। আল্লাহ হাব্বন না দিয়ে তাবউন দিলেন কেন? যতগুলো ডিকশনারি পাওয়া যায় আরবিতে আপনি খোলেন, ওখানে প্রত্যেকটা ডিকশনারিতে তাবউন মানে লেখা আছে তাবাইন। এই 3টি অক্ষরের সমন্বয়ে শব্দটা গঠিত। অবিধানবেদ তারা লিখেছে, আপনার সামনে একটা মানুষ হেঁটে যায়, যেই কায়দায় যায় ঠিক ওই কায়দায় দেখে দেখে চলার নাম তাবউন। আল্লাহর নবীকে ভালোবাসলে জীবনের গুনাহ মাফ হয় না, জান্নাত পাওয়া যায় না। আল্লাহর নবীকে অনুসরণ করলে আল্লাহ ঘোষণা দিচ্ছেন ইউহিব্বুকুমুল্লাহ, আমার নবীকে যদি অনুসরণ করো আমি আল্লাহ নিজেই তোমাদেরকে ভালোবাসবো। আরো আসতে বলো, আমি আল্লাহ যদি কাউকে ভালোবাসি 2টা পুরস্কার তাকে দেব। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, 1 নম্বরে তার জীবনের যত গুনাহ আছে সব আমি আল্লাহ মাফ করে দেব। ইয়াগফির এটাও মজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। জাম্বন 1 বচন, জনুব বহু বচন। কোন মানুষ যদি রাসূলকে অনুসরণের সিদ্ধান্ত নেয়, যখন থেকে অনুসরণ শুরু করবে ওর জীবনের সব গুনাহ আল্লাহ ওই মুহূর্তেই মাফ করে দেবে। আমার ভাইরা, কোরআন হাদিস পড়ে আমি যেটা দেখেছি, অনেক মানুষ পৃথিবীতে রাসূলকে ভালোবেসেছে, আদর দিয়েছে, মহব্বত দেখিয়েছে, কিন্তু আল্লাহ তাদেরকে মাফও করেন নাই, জান্নাত তো দূরের কথা। কিন্তু যারাই নবীকে অনুসরণ করেছে, যারা এই নবীকে দেখে দেখে চলেছে, ওই মানুষগুলোকে আল্লাহ মাফও করেছেন, জান্নাতেও দিয়ে দিয়েছেন। শিক্ষার জন্য একটা উদাহরণ বলছে তাফসীরে ইবনে কাসির থেকে। আল্লাহর নবীর আপন চাচা আবু তালিব যেদিন মারা যাচ্ছিল, নবীজি গেলেন, ডাক দিয়ে বললেন, ইয়া আম্মি আবি তালিব কুল লা ইলাহা ইল্লাল্লাহ হাজ্জুল লাকা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাহ। রাহুল বুখারী, বুখারী শরীফের 2য় খণ্ডে আছে। আবু তালিব নিজের সন্তান আলীর চাইতে বিশ্ব নবীকে বেশি ভালোবাসতো। ডাক দিয়ে বললেন, চাচা আপনি শুধু আমার কানের কাছে মুখটা নিয়ে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলা লাগবে না। এতটুকু কথা যদি বলতে পারেন, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে ঝগড়া করে জান্নাতে নিয়ে যাব। পাশে দাঁড়িয়েছিল আবু জেহেল, আবু সুফিয়ান। ডাক দিয়ে বলেন, নেতা তুমি পড়বা?
সারা জীবন বাপ দাদার ধর্ম মানলে এখন ভাতিজার নতুন ধর্ম গ্রহণ করে কলঙ্কিত হবা। ও আর পড়ে নাই, ওই অবস্থায় মারা গেল। নবীজি মন খারাপ করলেন। ফেরেশতা জিবরাইল এসে বলে, হে নবী আপনি মন খারাপ করেন কেন? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। সূরা কসস 20 নাম্বার পারা 11 নাম্বার পৃষ্ঠা 9 নাম্বার লাইনে 6 নাম্বার রুকুর 56 নাম্বার আয়াত। এটা তাফসীরে ইবনে কাসিরে পাবেন। আল্লাহ পাক বলেন, হে নবী আপনি মন খারাপ করেন কেন? হেদায়েত তো আপনার হাতে আমি দেই নাই। হেদায়েত আমি আল্লাহ নিজের হাতে রেখে দিয়েছি। হেদায়েত কে পাবে ওটা আপনার চাইতে আমি আল্লাহ ভালো জানি। এই লোকটা আপনার চাচা আমি জানি। এতে সারা জীবন আপনাকে আদর দিয়েছে, কলে কাঁখে নিয়ে চমা দিয়ে মানুষ করেছে আমি দেখেছি। কিন্তু লোকটা তো মুশরিক। লোকটা কি? জোরে বলেন। লোকটা শুধু আপনাকে ভালোবাসা দিয়েই শেষ, কোনোদিন অনুসরণ করে নাই। আপনি বলতে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, লোকটা বলে নাই। এই জন্য আমি আল্লাহ তাকে মাফও করি নাই। এরপরেও নবীজি আবু তালিবের কবরের পাশে দাঁড়িয়ে দুহাত তুলে দোয়া করে, রব্বুল আলামিন তুমি আমার চাচা আবু তালিবকে মাফ করে দাও। সঙ্গে সঙ্গে ফেরেশতা জিবরাইল এসে বলে, হে নবী হাত নামান। কার জন্য হাত তুলেছেন? মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা তাওবা 11 নাম্বার পারার 4 নাম্বার পৃষ্ঠা 4 নাম্বার লাইনের 113 নাম্বার আয়াত। এটা তাফসীরে ইবনে কাসির থেকে বলছে। আল্লাহ পাক বলেন, হে নবী কার জন্য হাত তুলেছেন? এই লোকটা আপনার চাচা আমি ভালোভাবে জানি, কিন্তু লোকটা তো মুশরিক। কোন মুশরিকের জন্য কোন ইমানদার এমনকি কোন নবী ক্ষমা চাবে এটা জায়েজ না, যদিও সেটা নিজের নিকট আত্মীয় হয়। বিবেক দিয়ে চিন্তা করুন, যেই নবী কোনদিন হাত তোলা লাগে না, মনের ভেতরে কামনা আসলে আল্লাহ কবুল করে নেয়, সেই নবী চাচার কবরের পাশে দাঁড়িয়ে দুহাত তুলে দোয়া করছে, আল্লাহ পাক হাত ফেরত দিচ্ছেন। আর বাংলাদেশে টাটকা মুশরিক মারা যায়। আমরা ডিজিটাল কায়দায় গরু জবাই করে জান্নাতের মাঝখানে দিয়ে আসি, মনে হচ্ছে জান্নাত ওর বাবার। আপনার বাবার আকীদা যদি ঠিক না থাকে, আপনার বাবার বিশ্ব নবী যদি আদর্শ না হয়ে থাকে, ও মারা যাওয়ার পরে আমির হামজা কেন কাবা শরীফের ইমাম আব্দুর রহমান সুদাইসিকে দিয়ে দোয়া করাবেন? কবুল হবে না। সুতরাং নবীদেরকে আল্লাহ যখন নেতা করে পাঠিয়েছেন, সবচাইতে শ্রেষ্ঠ নেতা যিনি বিশ্ব নবী, তাকে নেতা হিসাবে মেনে নিতে আপত্তি আছে? আছে। বিশ্ব নবী ছাড়া অন্য কাউকে নেতা মানি না। কারা রাজি আছেন দেখি তো? লিল্লাহি তাকবীর।